we will not kick them out. Them means the Bangladeshi, those who have come after 1971. তিনি বলেছিলেন কিভাবে এটা ম্যাটেরিয়ালাইজ করবে সেটা আমরা পরে এটা চক আউট করব কিভাবে কি করা যায় 11th March we met with the Prime Minister and he told it is my duty and responsibility to get it done because I raised the point on 18th of December 2003 when L.K. Advani, the then Deputy Prime Minister and Home Minister, moved the bill in the Lok Sabha, Rajya Sabha. So I raised the point. So it is my responsibility and duty to get it done because I am now the Prime Minister. But unfortunately, তারপরে দুটো অধিবেশন চলে গেছে প্রাইম মিনিস্টার এই ব্যাপারে একটু এগোননি যার জন্যে মতুয়া মহাসংঘ ডিসেম্বর জানুয়ারিতে আপনাদের ইনফরমেশনের জন্য বলছি প্রস্তুতি শুরু করেছে হয় কলকাতা নাই দিল্লিতে অন্তত 5 থেকে 10 লক্ষ উদ্বাস্তু মানুষকে সেখানে জমায়েত করে এই গভর্নমেন্টের কাছে বিষয়টাকে তুলে আনার জন্য আজকে বামছেপ বিষয়টা নিয়ে ভাবছেন আলোচনা করছেন ন্যাশনাল লেভেলে অ্যাওয়ারনেস क्रिएट करवार जन्ने जो इनिशिएटिव बामसेप लिया है ये बहुत महत्वपूर्ण डिसीजन लिया है वी ऑल्सो कॉन्ग्रेचुलेट द बामसेप ऑल्सो तो एरकम एक परिस्थिति आमरा पश्चिमबंगे आछि आपनारा अनेके हयतो भाबछेन बांगलार बाइरे जारा आছেন तारा खूब खराब आছেন बंधुना समस्या आपनादेরও আছে এটা ঘটনা কিন্তু আপনারা উদ্বাস্তুরা যে অবস্থায় আছেন তারা যদি দেখেন রেল লাইনের ধারে খালের পাড়ে রাস্তার দুধারে পশ্চিম বাংলায় যেভাবে রিফিউজিরা বাস করেন সেটা যদি দেখেন তাহলে আপনাদেরও চোখের জল বেরিয়ে আসবে এত জঘন্য অবস্থায় সেখানে রয়েছে সেখানকার বামফ্রন্ট গভর্নমেন্ট যারা মরিস জাভি সৃষ্টি করেছিল তাদের মনোভাবের এতটুকু বদল তারা করেনি সেখানে অবস্থা আরো বেশি খারাপ ফলে লড়াইটা শুধু বাইরের রিফিউজি তা নয় পশ্চিম বাংলার রিফিউজিদের ক্ষেত্রেও ফলে ঐক্যবদ্ধ লড়াই এই ঐক্যবদ্ধ লড়াই করতে হবে বামছেপ আজকে একটা সুযোগ করে দিয়েছে বাংলার বাইরের যে সমস্ত উদ্বাস্তু মানুষেরা আপনারা আছেন তাদের সাথে আমাদের একটা যোগাযোগ তৈরি করা এই সুযোগ আমাদের নিতে হবে আমরা লড়াই করছি বামছেপ তার পাশে এসে যদি দাঁড়ায় তাহলে একটা মোমেন্টাম পাবে এই আন্দোলন আপনারা জানেন এখানে কালকে মিস্টার সাহেব বলছিলেন তারা বছরে 5 কোটি টাকা খরচ করতে পারে মতুয়া মহাসংঘ 5,000 টাকা খরচ করতে পারে না কিন্তু তাদের লোকবল আছে তারা 10 লক্ষ 20 লক্ষ লোক তারা জমায়েত করে দিতে পারবে ব্রিগেডে যদি তার সঙ্গে একটু ফাইন্যান্সিয়াল হেল্প অল ইন্ডিয়ায় যারা আছেন দলিত মানুষ মূল নিবাসী মানুষ যারা আছেন বামছেপের নেতৃত্বে তারা যদি তাদের পাশে দাঁড়ান তাহলে এই আন্দোলন তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবেই এ ব্যাপারে কোনো সন্দেহ নেই আমি আর মাত্র একটি কথা বলবো সময় খুব সংক্ষেপ সেটা হলো অনেকে যেটা ভাবছেন মানুষ বোধহয় স্রোতের মতো আসছে বন্ধুগণ নয় পশ্চিমবঙ্গের ক্যাবিনেট মিনিস্টার মানব মুখোপাধ্যায় একটা বই লিখেছেন তাতে একটা সেন্সাস রিপোর্ট ধরে ধরে একটা পরিসংখ্যান দিয়েছেন সেই সেন্সাস রিপোর্টে বলছে দ্য অ্যাভারেজ গ্রোথ অফ পপুলেশন ইন ওয়েস্ট বেঙ্গল in the decade 1951 to 1961 it was almost 12% more than the national average. In 1961 to 71, it was reduced to only 2.08%. And after 71 to 1981, during these 10 years, it further reduced to 1.49%. And then 1991 to 2001, it is almost zero. So this census
From the census, it is clear that the flow of the refugees from East Bengal or Bangladesh to India, it is almost solved. Then why this government is now passing this act when the problem is almost solved? Actually, here lies the mystery. এইটাই হচ্ছে পলিটিক্যাল একটা কারণ হচ্ছে এখানে। আজকে যখন বামছেপ অন্যান্য বিভিন্ন অর্গানাইজেশন বলছেন ভোট हमारा রাজ তোমারা नहीं चलेगा, দলিত মানুষ যখন বলছেন ক্যাপচার দ্য টেম্পল অফ পলিটিক্যাল পাওয়ার, ঠিক সেই সময় এরা বুঝে গেছে এই সমস্ত মানুষগুলি এদের কাছ থেকে যদি আমরা ভোটের অধিকার কেড়ে নিতে না পারি তাহলে এই ব্রাহ্মণিক্যাল ফোর্সেস ক্যান নট কন্টিনিউ ইন দ্য পাওয়ার। সো দে আর ট্রাইং টু, তারা চেষ্টা করছে এদের ভোটের অধিকার কেড়ে নেওয়ার জন্যে। ফলে এই জায়গাতেই আমাদের সমস্ত ভারতের মূল নিবাসী দলিত মানুষ তাদের বুঝতে হবে কেন এই উদ্বাস্তু মানুষের পাশে আজকে আমাদের দাঁড়ানোর প্রয়োজন। এইটা যদি আমরা না করতে পারি, আজকে এই পদক্ষেপ নিয়েছে, এরপরে আবার তারা অন্য পদক্ষেপ নিয়ে আরও বেশি বেশি দলিত মানুষকে তারা বেনাগরিক এবং ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়ার জন্যে নতুন নতুন প্রক্রিয়া তারা তৈরি করবে। সেই জন্যে যারা আছেন আমাদের প্রবাসী বাঙালি, রিফিউজি বাঙালি যারা বাংলার বাইরে আছেন, আপনার থেকে ভালো যারা আছে তাদের কথা আমি ছেড়েই দিলাম, আপনাদের থেকেও আপনাদের আশেপাশে আরও খারাপ অবস্থার মধ্যে এখানকার যারা মূল নিবাসী, এখানকার যারা আদিম অধিবাসী এই সমস্ত স্টেটের তারা আছেন, তাদের হাতটা ধরুন, তাদের হাতটা ধরে উপরে টেনে তোলার চেষ্টা করুন। দেখবে এমন একটা সম্পর্ক তৈরি হবে যে সম্পর্ক এরা ভাঙতে পারবে না। আজকে আমাদের সেই চেষ্টা আমাদের করতে হবে। বন্ধুগণ, সময়টা আমাদের আগামী দিনে যেমন ভালো, মানে এরা যখন আক্রমণ নামাচ্ছে তখন বুঝতে পারছি ওদের প্রাণের মধ্যে ভয় ঢুকে গেছে। ফলে এই জায়গা থেকে আমাদের অনুপ্রেরণা নিতে হবে। এই আন্দোলন সাকসেসফুল করবার জন্যে প্রত্যেকটা মানুষকে আজকে আমাদের ঝাঁপাতে হবে। এটা আমাদের শুধুমাত্র ভোটার লিস্টে নাম তোলার সংগ্রাম নয়, এটা আমাদের শুধু নাগরিকত্বের সংগ্রাম নয়, এইটা আগামী দিনে আমরা যেটা চাই একটা বর্ণ বিমুক্ত একটা সমাজ, শোষণমুক্ত একটা সমাজ, সেই সমাজ গড়ার লক্ষ্যে আজকে আমাদের এই যে আন্দোলন, সেই আন্দোলনকে পরিচালিত করতে হবে। আপনাদের সেই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় ভীম, জয় হরিচাঁদ গুরুচাঁদ। ধন্যবাদ স্যার। विश्वास साहब ने सिटीजनशिप एक्ट का ऊपर जो दो पल्लू है, 1955 का एक्ट एंड 2003 का जो एक्ट है, उसका जो डिफरेंस है उन्होंने बताया। जो डिफरेंस हमारे बहुत भाइयों को मालूम नहीं था और उसी के संदर्भ में इन्होंने